আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমার ছেলে আজকে নিজে হাতে কচুরলতি উঠালো। আমাদের বাড়ির পাশেই দেশি কচুরলতি, আমাদের নিজেদেরই লাগানো কচু গাছ। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না হবে আজকে। ও নিজে হাতে উঠাচ্ছে লতি। বেশ অনেকগুলো হয়েছে, অনেক লম্বা লম্বা লতিগুলো। সুন্দরভাবে কেটে ধুয়ে রাখবো। কচুরলতিতে আবার আঁশ থাকে, তো আঁশটা একটু উঠায় নিতে হয়। কড়াইতে আগে থেকেই তেল দেওয়া ছিল, চিংড়ি মাছ কুটে ধুয়ে রাখা ছিল। ওইটা একটু সুন্দরভাবে সাতলাই নেব। মাছটা একটু জাল দিয়ে নেব, একটু লবণ হলুদ দিয়ে, লবণ হলুদ তেল একসাথে দিয়ে মাছটা একটু জাল দিয়ে নিলে মাছটা একটু শক্ত হয়ে যাবে। মাছের ভিতরে লবণ হলুদটা ভালোভাবে একটু ঢুকে যাবে, খাইতেও মজা লাগবে। কচুরলতি রান্না খুবই সহজ, খুবই সহজ একটা রেসিপি এটা। অল্প সময়ে অল্প কিছু জিনিস দিয়ে আপনারা একটু ট্রাই করে দেখবেন এইভাবে। মাছটা আমার সাতলানো প্রায় শেষ হয়ে গেছে। মাছটা উঠায় রাখলাম। এই তেলের ভিতর আর একটু তেল দিয়ে দিলাম, মাছ সাতলানো তেলের ভিতর। দিয়ে এবার দিয়ে দেবো কচুরলতির ভিতরে। পানি দিইনি আগে থেকেই। কচুরলতি দিয়ে তারপরে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, তার ভিতরে একটু জিরা দিয়ে একসাথে বেটে রাখা ছিল। লবণ হলুদ সবটাই একসাথে দিয়ে একটু সুন্দরভাবে একটু কষিয়ে রাখবো। সবটা একসাথে দিয়ে কষানো শেষ হয়ে গেলে একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে যখন কচুরলতিটা একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যাবে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখার পরে ঝোলটা যখন একটু শুকায় আসবে তখন নামায় নিতে হবে। দেখলে বোঝা যাচ্ছে যে প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভীষণ মজা খাইতে। এই যে কচুরলতি রান্না শেষ হয়ে গেছে। কচুরলতিতে অনেক বেশি ঝোল থাকলে একটু গাল চুলকায়, যত কম ঝোল রাখা যায়। কালারটাও দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। খুব অল্প সময়ে অল্প কিছু জিনিস দিয়ে রান্না হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
আপনারাও এরকম একটু রান্না করবেন, রান্না করে দেখবেন কেমন লাগে। আমার একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার। আমার 2টা ছোট ছোট এতিম ছেলে মেয়ে আছে, ওদের জন্য আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।